ছুরি মারার যে রাজনীতি সেই রাজনীতিটা বন্ধ করা যাবে। তাহলে আমাদের যে নিজেদের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি হবে। দেখেন, প্রথম কথা হচ্ছে আবিদ ভাই তিনি আমাদের সিনিয়র। বিগত দিনের যে পথ চলা আমরা 22 সাথে একসাথে গণতান্ত্রিক লড়াই আমরা কাঁধে কাঁধে আমরা আন্দোলন করেছি, যুগপথ আন্দোলন করেছি, যেগুলো সবার সম্পর্ক সেই জায়গায় 22 সাথে কুশল বিনিময় হলো। তিনি একটা বিষয়ে কনসার্নের জায়গা দিলেন যে অনলাইনে যে প্রোপাগান্ডার যে বিষয়টা, এই বিষয়ে শুধু আমরা না, প্রত্যেকটা রাজনৈতিক দলে কনসার্ন যে অনলাইনে প্রোপাগান্ডার মধ্য দিয়ে কিন্তু আমাদের লেভেল প্লেয়িং ফিল্ডটা সেটা আপনার ক্ষুণ্ণ হবে, বিনষ্ট হবে। সে বিষয়ে সবাই কনসার্ন। আবিদ ভাই সেম কনসার্ন জানিয়েছেন। আমি বাইকে বললাম যে দেখেন, এটা বিষয়ে শুধুমাত্র আমরা একটা সামাজিকভাবে একটা সোচ্চার প্রতিবাদ তৈরি করতে পারি, একই সাথে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন যে কমিশন আছেন তার কনসার্ন জানাতে পারি। সে যদি হচ্ছে আইনিভাবে পদক্ষেপ দেন কিংবা যে স্ট্রিক্টলি যদি পালন করেন, তাহলে আমাদের মনে হচ্ছে কি এই যে প্রোপাগান্ডা, এই যে অপরাজনীতি কিংবা পিছন দিয়ে ছুরি মারার যে রাজনীতি সেই রাজনীতিটা বন্ধ করা যাবে। তাহলে আমাদের যে নিজেদের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, পরস্পরের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে, সেটা আমরা আলাপ আলোচনা করেছিলাম। প্রথম কথা দেখেন, আপনি যদি বলেন যে কি শিবিরের বিরুদ্ধে চালানো হচ্ছে না, কিন্তু প্রথম কথা হচ্ছে 5 আগস্ট পরবর্তীতে একদম প্রদর্শিত সত্য হচ্ছে যে গুপ্তচর বৃত্তি কিংবা বট আইডি শুধুমাত্র শিবিরের, সেটা একদম প্রতিষ্ঠিত সত্য। কিন্তু সেটা ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে সেটা আরও বেগবান হয়েছে, সমুন্নত হয়েছে বলে আমরা মনে করি। সেই জায়গা থেকে যদি আপনি সাদিক কায়েমের কথা বলেন কিংবা SM ফরহাদের কথা বলেন, তাদের বিরুদ্ধে দুটো ইলেকশন আনা হয়। প্রথম কথা হচ্ছে SM ফরহাদ তিনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন, তিনি কোনো পদত্যাগ করেন নাই। কিন্তু SM ফরহাদ সমাজ কল্যাণ ইনস্টিটিউটে আপনার 6 নম্বর যুগ্ম সদস্য সচিব ছিলেন, ওয়ান কাট এমন। তো সেই জায়গায় যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তো সেই জায়গায় তার যদি এটা সত্য হয় কিংবা যদি এটা প্রচার করানো হয়, সেটাকে যদি প্রোপাগান্ডা বলা হয়, তাহলে কিছু বলার নেই। যদি আপনি সাদিক কায়েমের কথা বলেন, তার একটা ছবি যদি তারা স্পেসিফিক ওই বিষয়টা বলেন, সাদিক কায়েমের একটা ছবি একদম ঠিক মিছিলের সামনের সারিতে, যে হলে যে নেতা আছেন নেতার ঠিক পাশে। আপনি জানেন যে কি নেতার ঠিক পাশে ডান পাশে কিংবা বাম পাশে দাঁড়াতে হলে তাকে কতটুকু পরিশ্রম করতে হয়। আপনি জানেন যে সাদিক কায়েম আপনার হল ক্যান্ডিডেট ছিলেন। হল ক্যান্ডিডেট হতে হলে কতটুকু ছাত্রলীগের যে কালচার চর্চা করতে হয় সেটা আপনারা ভালো করে জানেন। সেই জায়গাটা যদি বলা হয়, সেটা যদি প্রোপাগান্ডা হয়, তাহলে কিছু বলার নাই। কিন্তু আপনি যদি ব্যক্তিগত আক্রমণ করা হয়, বিশ্ববিদ্যালয় গ্রুপগুলোতে ফেক আইডি যে মুহুর্মুহু যে বট আক্রমণটা করা হয়, সেটা যদি বলেন, সেই জায়গাটা সবাই কনসার্ন। কিন্তু কারো সত্যিটা তুলে ধরা মানে প্রোপাগান্ডা না। কিন্তু আপনি যদি বিভিন্ন রাজনৈতিক দলকে বলেন, ছাত্র সংগঠন বলেন, সবাই এক বাক্যে বলবেন এই বট আইডি আক্রমণ, এই গুপ্তচর বৃত্তি আক্রমণটা একমাত্র শিবিরের আক্রমণ।